সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, মুহররম মাসের সিয়াম। এবং ফরজ সালাতের পর সর্বোত্তম উৎকৃষ্ট সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম রমাদান মাসে আমরা তো সিয়াম পালন করি। এই রমাদান মাসের সিয়াম পালন করার পরপরই যেই সিয়াম দ্বিতীয় স্থান অধিকার করেছে, যেই সিয়াম সর্বোত্তম রমাদানের পরপরই, সেই সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, মুহররম মাসের সিয়াম। বিশ্বনবী জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আশা করি প্রতিপালকের কাছে যে আশুরার সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনবী জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আসলেন, এসে দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করে তথা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। বিশ্বনবী জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এই দিনে সিয়াম পালন করছো কেন? তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, পানিতে চুবিয়ে মেরেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দিনে আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছে, তোমরা তাই করছো, কিন্তু তোমাদের চেয়ে মুসা আমার নিকটবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিয়াম থাকলেন এবং সাহাবায়ে কিরামদেরকে সিয়াম থাকার আদেশ করলেন। শুধু তাই নয়, এই সিয়াম পালন করলে এক বছরের গুনাহ মাফ হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিয়াম থাকার আদেশ করলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেছেন। তো ইহুদি খ্রিস্টান মুহররম মাসের 10 তারিখে সিয়াম থাকে, আমরাও যদি মুহররম মাসের 10 তারিখে সিয়াম থাকি তাহলে তো ওদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ তাহলে আমি 9 তারিখেও সিয়াম থাকব। রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মুহররম আসার আগেই তিনি পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন, ইন্তিকাল করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে তিনি 9 তারিখে সিয়াম থাকার আশা করেছেন। 9 তারিখটা হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা, ইহুদিদের বিরোধিতা করা, আর 10 তারিখটা হচ্ছে আসল সিয়াম। সম্মানিত উপস্থিতি, সুন্দর দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা 9 এবং 10 এই দুইটি সিয়াম থাকব। 10টা হবে আসল সিয়াম আর 9টা হবে বিরোধিতা করা। 10 এবং 11 করা যায় এ মর্মে বিভিন্ন দলিল পাওয়া যায় 10 এবং 11, কিন্তু এ মর্মে দলিল পাওয়া গেলেও বিভিন্ন বিদ্বানগণ বিভিন্ন আপত্তি তুলেছেন। কেউ বলছেন এগুলো গ্রহণীয় নয়, কেউ বলছেন সহি নয়, কেউ বলছেন সহি, এগুলো মতভেদ রয়েছে। কিন্তু 9 এবং 10-এর ব্যাপারে কোনো মতভেদ নাই। তাই আমরা 9 এবং 10 এই 2 দিন সিয়াম থাকবো ইনশাআল্লাহ। আজকে মুহররম মাসের 8 তারিখ, কিন্তু শনিবার হচ্ছে 9, রবিবার হচ্ছে 10। এই 2 দিন সিয়াম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আপনাদেরকে 2টি কথা শুনিয়ে দিলাম ইনশাআল্লাহ, কিন্তু কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।